না পেয়ে তিনি সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসলেন। আসার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি ব্যাপার, খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি অনেক চেষ্টা করেছি, এরপরে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আপনি বাহির থেকে খেয়ে আসেন, ঘরের মানুষ বাড়ির মানুষ কিছু খেয়েছে না খেয়েছে আপনি কি কোনো খবর রাখেন? শুধু এতটুকু কথা বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখখানা মলিন হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই ভালোবাসতেন, খুবই মহব্বত করতেন। প্রতিদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহর প্রিয় হাবিব লক্ষ্য করে দেখতেন আকাশ থেকে একটা রহমতের আলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লক্ষ্য করে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর রহমতের আলো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আসলেন। এসে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আলী কোথায়? ও মা ফাতেমা, তুমি কি আলীকে কিছু বলেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। আমাদের স্বামী স্ত্রীর বিষয় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমার বাবা কিভাবে জেনে গেছেন? ফাতেমা বললেন, হ্যাঁ, আমি তার সাথে কিছু কথা বলেছি, মনে হয় সে আমার কথাই কষ্ট পেয়েছে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ও মা ফাতেমা, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আলীর পায়ে ধরে ক্ষমা চাও। তুমি তাড়াতাড়ি গিয়ে আলীর পায়ে ধরে তুমি ক্ষমা চাও। আর যদি ক্ষমা চাওয়ার আগে যদি তুমি মৃত্যুবরণ করো, তুমি মনে রেখো তাহলে তুমি স্বামীর অবাধ্য স্ত্রী হয়ে তুমি মৃত্যুবরণ করিবে। আমি বিশ্বনবী তোমার জানা চাই শরীক হব না। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে পেরেশানি ভোগ করে, যখন সে চিন্তিত হয়ে পড়ে, তখন অবশ্যই তিনি মসজিদের নববীতে প্রবেশ করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের নববীতে গিয়ে দেখেন আলী মসজিদের নববীর বারান্দায় শুয়ে ঘুমিয়ে আছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর পায়ের কাছে গিয়ে বসলেন, পা দুটি
ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন। ফাতেমার চোখের পানি, এক ফোঁটা দুই ফোঁটা পানি, চোখের পানি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখেন পায়ে ধরে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, চোখের পানি কালবে বেয়ে পড়তেছে। ফাতেমা কান্দেন আর বলেন, স্বামী আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার মনে কষ্ট দিয়েছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে আর কোনদিন আমি আপনার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, আমি তোমার স্বামী, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার কাছে চাইতে পারো, তুমি আমার কাছে আবদার করতে পারো, কিন্তু আমি কি করব? আমি কত চেষ্টা করেছি রুজি রোজগারের জন্য, আমি ব্যর্থ হয়ে গেছি, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। আল্লাহর প্রিয় হাবিব লক্ষ্য করে দেখেন আল্লাহর রহমতের আলো আবার ফাতেমার বাড়ির উপরে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, আন্তরিকতা থাকবে, সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আলো থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক মহিলা বাবা মারা গিয়েছে, মহিলার স্বামী বাড়িতে নাই, মহিলার স্বামী সফরে চলে গেছে। মহিলা চিন্তিত হয়ে পড়লেন, মহিলা চিন্তিত হয়ে পড়লেন যে বাবার মৃত্যুর সংবাদ এসেছে, যদি আজকে আমি আমার বাবাকে দেখতে যাই তাহলে আমার স্বামীর হুকুম অমান্য হয়ে যাবে। আমার স্বামী বাড়িতে নাই, সফরে চলে গেছে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি যদি যাই তাহলে আমার স্বামীর হুকুম অমান্য হয়ে যাবে। আবার মহিলা চিন্তা করতে লাগলো, আজকে যদি আমি আমার বাবার মৃত্যুর সংবাদ শুনেছি, এরপরেও যদি আমি না যাই, আমার ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজনেরা বলবে এটা কেমন নিষ্ঠুর দয়াহীন মেয়ে যে তার বাবার লাশ পর্যন্ত দেখতে আসেনি। ওই মহিলা অনেক চিন্তা ভাবনা শুরু করেছে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, এমনকি আমার স্বামী বাড়িতে নাই, সফরে চলে গিয়েছে। হে আল্লাহর নবী,
এখন আমি কি করতে পারি? আল্লাহর প্রিয় হাবিব বলেন, ও মহিলা, তুমি শোনো, তোমার বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। তুমি যাও, তোমার বাবাকে গিয়ে দেখে আসবা। তোমার বাবার কোনদিন আর আসে না। মহিলা বললেন, আল্লাহ, বাড়িতে আমি তো সফরে গেছে। হাবিব, ও তুমি যাও, ঘরে বসে তোমার আব্বার জন্য দোয়া করো। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার আব্বা এবং আম্মা যেমনি আমাদেরকে ছোটকালে কষ্টের সহিত তিলে তিলে মানুষ রূপে গড়ে তুলেছে, হে আল্লাহ, তুমিও আমাদের আব্বা আম্মাকে, আমার আব্বাকে তোমার রহমতের দরিয়ায় লালন পালন করো। ও মহিলা, তুমি বাড়িতে যাও, করে বসে তুমি তোমার আব্বার জন্য দোয়া করো। তুমি তোমার আব্বারে দেখতে যাওয়ার আগে তোমার দোয়া তোমার আগে তোমার বাবার কাছে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও মহিলা, তুমি যদি ঘরে বসে তোমার স্বামীর হুকুম পালন করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে ক্ষমা করে দিবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানের মা বোনেরা যদি এমন সংবাদ শুনে যে বাবা মারা গেছে, উপায় আছে, দৌড়তে শুরু করবো, চিৎকার শুরু করবো, আর বলবে আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, মাথা উড়াও থাকবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের মহিলারা কেমন চলেছে, তাদের আদর্শ কেমন ছিল। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাসতুন্না কাআহাদিন মিনান নিসা। হে নবীর স্ত্রীগণ, তোমরা এই পৃথিবীতে সাধারণ মহিলাদের মতো নও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছি, আমি তোমাদেরকে মর্যাদাবান বানিয়েছি। হে নবীর স্ত্রীগণ, যা এই পৃথিবীতে যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা তোমরা নবীর স্ত্রীগণের আদর্শে আদর্শবান হবে, যারা তোমাদেরকে অনুসরণ করবে, তারা তোমাদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, স্বামীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গভীর ভালোবাসা, গভীর মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আর এই গভীর ভালোবাসা বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মতো কেন নাই? কারণ আমরা ইসলাম সম্পর্কে আমরা কি করি না, চিন্তা ভাবনা করি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা সঠিকভাবে পালন করি না, যার কারণে সংসারে অশান্তি বিরাজ করে। সম্মানিত পর্দার আড়ালে মা বোনেরা, যে মহিলার স্বামী
এই পৃথিবীতে নাই, মারা গিয়েছে, সেই মহিলা বুঝতে পারে যে স্বামী কতটুকু সম্পদ, স্বামী কতটুকু সম্মানিত ছিল, স্বামী কত বড় মহৎ ছিল। আর আপনারা যারা এই পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পৃথিবীতে স্বামীর হুকুম পালন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মা বোনদেরকে স্বামীর হুকুম পালন করার যেন তৌফিক দান করেন। সম্মানিত মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আব্বাজান, জান্নাতের মধ্যে আমার সাথী হবে।